বলল ডেকে কর্তা, বানিয়ে থাকো আজ দেখি একটু ঝাল মিষ্টি ভর্তা। তো আজ বানাবো ভর্তা, ঝাল মিষ্টি ভর্তা। তো ঝাল মিষ্টি ভর্তা বানাতে আমি কি করলাম, প্রথমেই দেখলেন দুখানা শুকনো লঙ্কা কিন্তু ভেজে তুলে রেখে দিলাম একদম লাল লাল করে। তারপরে কি করলাম, দুখানা ধরো পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাও একটু ভাজলাম, আর তারপরে রসুন ভাজলাম। এবার এই পেঁয়াজ আর রসুন ভাজাটা এটাও তুলে রেখে দিলাম। শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু আগেই তুলে রেখে দিয়েছি, এটাও তুলে রেখে দিলাম। এরপরে কি করব দেখো, পুরো পেঁয়াজটা কিন্তু তেল থেকে তুলে রেখে দিলাম, আবারও একটু তেল দিলাম। এরপরে কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, করে কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা এবার বেশ একটু ভাজা ভাজা হবে। ভাজা বলতে একদম সেই লাল লাল রঙ, যেমনভাবে আমরা কুমড়ো ভাজা করি ঠিক সেরকমই ভাজা হবে। আর এদিকে আমরা কি করব সেটাই দেখো, ওটা ঢাকা দিয়ে দিলাম, ওটা ভাজা হবে ভালো মতো করে। এদিকে নিয়ে নিলাম ওই শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন, এইগুলোকে খুব ভালো করে শিলে একেবারে দিয়ে ঘটাং 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 করে একদম মিহি করে কেটে নিতে হবে পেঁয়াজ রসুন। মিক্সিতে দিতে পারো, কিন্তু শিলে বাটার যা টেস্ট আর মিক্সিতে দেওয়ার টেস্ট দুটোর কিন্তু পার্থক্য অনেক আলাদা। তাই এইটা কিন্তু মানে এই ভর্তাটা শিলে বেটে যদি করো দুর্দান্ত হবে, দুর্দান্ত। তো শিলে বেটে নিলাম আমি। এদিকে দেখো কুমড়োটা আমার কিন্তু একদম লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে, দেখেছো? লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে তুলে নেব। একদম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিলাম। আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর কি, আরও যতটা ভাজা হয় আর কি, যত ভাজা হবে না তত এই ভর্তার টেস্ট হবে। তো দেখো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার ভালো করে চটকে চটকে একদম ওই যে বাটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি, ওই শুকনো লঙ্কাটা কিন্তু লাগবে খাওয়ার সময়। তাই এটাকে ভালো করে চটকে চটকে, যাতে কুমড়ো কোথাও দানা বেঁধে না থাকে, একেবারে মিহি করে চটকে নিতে হবে। দেখো আমার রেডি হয়ে গেল। এরপরে দেখো ভাতের সাথে জাস্ট জমলো, তোমাদের কি বলবো, একেবারে জমে গেল ভাতের সাথে। জাস্ট গরম গরম ভাত আর এই ঝাল মিষ্টি কুমড়োর ভর্তা, একেবারে সুস্বাদু, জিভে জল আনা একটা ভর্তা। করে দেখো তোমরা কেমন হয়েছে কিন্তু আমাকে জানাও।